বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে অত্যন্ত পাওয়ারফুল এবং একটা গুরুত্বপূর্ণ বশীকরণ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, এই আলোচনাটা অন্যান্য আলোচনার চাইতে অনেকটা ব্যতিক্রম এবং আলাদা, সম্পূর্ণই ভিন্ন একটি পবিত্র কোরআনের একটা আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটার মাধ্যমে আপনারা দূর থেকে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন, আপনার অনুগত করতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন, অবাধ্য স্বামীকে বশীকরণ করতে পারবেন, অবাধ্য স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, অবাধ্য সন্তানকে বশীকরণ করতে পারবেন, অবাধ্য নারীকে বশীকরণ করতে পারবেন, অবাধ্য পুরুষকে বশীকরণ করতে পারবেন এবং ছেলে মেয়ে সহ সকল অবাধ্য ব্যক্তিকে আপনারা আপনার বাধ্যগত করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে। তো আজকের যে বশীকরণটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, এটা হচ্ছে পবিত্র কোরআনের একটি ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব। পবিত্র সূরাতুল কাউসার মাত্র 3টা আয়াত বিশিষ্ট এই পবিত্র সূরা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যার কথা, যার আলোচনা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি এই পবিত্র সূরাতুল কাউসারের আলোচনা করতে যাই দীর্ঘ সময় লাগবে, এর শানে নজুল ব্যাখ্যা করতে গেলে সময়ের পর সময় চলে যাবে, আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না, কারণ আপনাদের ধৈর্য আসবে না, কারণ আপনারা 5-7 মিনিটের ভিডিওতেই বিরক্ত বোধ মনে করেন। অনেকে বলেন, হুজুর এত কথা বলার কি প্রয়োজন আছে, খালি বলবেন যে এটা বশীকরণ, এটা এইভাবে করতে হবে। আবার অনেকে ভিডিও দেখার পরেও প্রশ্ন করেন যে হুজুর তাবিজটা লিখবো, তাবিজের নাম কোথায় দিব, কোথায় কিভাবে কি করতে হবে, এই তো প্রশ্নর শেষ নাই। আমি আপনাদেরকে যথাযথ বোঝানোর চেষ্টা করি এবং যথাযথ আপনাদেরকে সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় যে আপনারা ভিডিওটা যদি পরিপূর্ণভাবে কঙ্খানুভাবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলেই এটা বুঝতে পারবেন। যারা ভিডিওটা কাটছাট করে, স্পেস করে, আপনারা স্কিপ করে যদি ভিডিওটা যদি আপনারা একের পর এক খণ্ড খণ্ড বিশিষ্টভাবে দেখেন, তাহলে আশা করি এটা বুঝতে পারবেন না। প্রকৃতপক্ষ যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, হৃদয়ের কান দিয়ে আপনার ভিডিওটা উপভোগ করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে ভিডিওটা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝার জন্য এবং জানার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সেটা আপনারা করেন না বেধায় আপনারা মূল বিষয়গুলো হারিয়ে ফেলেন বা বুঝতে অক্ষম। আজকে যে আলোচনাটা করব, মাত্র 3 বার পবিত্র এই সূরাতুল কাউসার আপনি পড়ে আপনার বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিবেন, তাহলে যাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন, সেই ব্যক্তিকে আপনি খুব সহজেই বশীকরণটা করতে পারবেন, সেটা যে ব্যক্তি হোক। যারা অবাধ্য, বশীকরণ কি? বশীকরণ হচ্ছে অবাধ্য ব্যক্তিকে বাধ্যতায় পরিণত করা, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা হচ্ছে বশীকরণ। আপনাকে সে অনুসরণ করে না, আপনার কথায় সে চলে না, ওই ব্যক্তি যখন আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার কথা মতো চলবে এবং আপনাকে অনুসরণ করবে, এটাই হচ্ছে বশীকরণ, বা সে আপনার নিয়ন্ত্রণে চলে আসলো। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, পবিত্র সূরাতুল কাউসার কিভাবে আপনারা পাঠ করবেন, কিভাবে এই আমলটা করলে আপনার বশীকরণ হবে। মাত্র 3 বার পরে 3টি ফুঁক দিবেন, আপনার অবাধ্য নারী পুরুষ আপনার বাধ্য হবে, অবাধ্য স্বামী, অবাধ্য স্ত্রী, অবাধ্য সন্তান, এক কথায় যে সমস্ত মানুষ অবাধ্য,
আপনার বাধ্যতা স্বীকার করেনি সেই ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে। যেহেতু প্রবাসী অনেক ভাইয়েরা আমাকে বলেছিলেন যে হুজুর এমন একটা ভিডিও দিবেন, এমন একটা আমল দিবেন যে আমলের দ্বারা আমরা দূর থেকে যেন বশীকরণ করতে পারি, আমলটা যেন সহজ হয়, আমলটা যেন আমাদের জন্য জুলুম না হয়, আমরা যেন করতে পারি। যার কারণে আমি আজকে আপনাদের সামনে এই পবিত্র কোরআনের ছোট্ট এই সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা বশীকরণ করবেন এই বিষয়টা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে এই মুহূর্ত থেকে আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথাই আপনার জন্য 100% গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কথা আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। পবিত্র সূরাতুল কাউসারের আমল আপনারা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে করতে পারবেন, যে কোনো টাইমে করতে পারবেন। তবে এই সূরাটির আমলটা আপনারা যখন করবেন তখন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। বিশেষ করে কোরআনী আমল যারা করেন তাদের একটা আলাদা বিশ্বাস এবং চেতনা থাকে। কারণ এলেম যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পবিত্র কোরআন সম্পর্কে আপনার জ্ঞান থাকবে। অনেক মানুষ আমাকে বলেন, গুরুজি এক কাজ করেন, আপনি আমাদেরকে কুফুরি কালাম দেন, কুফুরি বশীকরণ দেন, তন্ত্রবিদ্যা দেন। আমি একটা কথা বলি, মাঝে মধ্যে বলি কথাটা, তারপরেও আজকে আবারও বলছি যে ভাই, কুফুরি কালামকে নষ্ট করার জন্য পবিত্র কোরআনের আয়াত আমরা ব্যবহার করি, তাহলে অবশ্যই কুফুরি কালামের চাইতে কোরআনের শক্তিটা বেশি। তাহলে কোরআনের চাইতে এত শক্তিধর পৃথিবীতে কি আছে ভাই? কিছুই নাই। তাহলে কোরআনের আমলটাই শ্রেষ্ঠ আমল, কোরআনের আমলটাই সর্বোচ্চ আমল। কুফুরির চাইতে বেশি কার্যকারী হচ্ছে কোরআনের আমল, যদি আপনি সঠিকভাবে করতে পারেন। যেমন ইসমে আজম, এটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন। পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দিয়ে আপনি অনেক বড় বড় অসম্ভবকে সম্ভব করতে পারবেন। যেমন আপনি বিসমিল্লাহ শরীফের যদি আমল করেন পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব। এই আমলটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, কিন্তু আমি বুঝি না, বেধায় করতে পারি না। এখন আসুন এই পবিত্র সূরাতুল কাউসার দিয়ে কিভাবে বশীকরণ করবেন এই বিষয়ে আমি আলোচনা করি। এই সূরাটার আপনি আমল যখন করবেন তখন আপনাকে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং নামাজের শেষে করতে হবে। যারা অন্য ধর্ম অবলম্বী আছেন তারা যদি এই আমলটা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন। তবুও আপনার ধর্ম অনুসারে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এবং মুসলমানদের জন্য যে বিষয়টা আমি এখন আলোচনা করব, যারা বশীকরণ করবেন দূর থেকে, তারা সর্বপ্রথমে জায়নামাজে বসে পবিত্র এই আমলটা আপনি দুইটা সময় করলে সবচাইতে বেশি আপনি ফলাফল পাবেন। এক, ঈশার নামাজ পর, দুই, ফজরের নামাজ শেষে। ফজরের নামাজ শেষে এই আমলটা করতে পারবেন এবং ঈশারের নামাজ যারা পড়ে আমল করবেন তারা অবশ্যই সর্বপ্রথম আপনি ঈশারের ফরজ নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন। বাকি যে নফল নামাজ এবং বেতের নামাজ আছে এগুলো আপনি পড়বেন না। এগুলো না পড়ে অবশ্যই বাকি আমলটা, এই আমলটা শেষ করার পরে বাকি নামাজটা আপনি পড়ে নেবেন। পবিত্র সূরাতুল কাউসার হচ্ছে 3টা আয়াতে বিশিষ্ট। মহান আল্লাহ তাআলা আমাদের রাসূলের প্রতি এই আয়াতটা যখন, এই সূরাটা যখন, সূরা কাউসার যখন নাজিল করেন, ওনার ছেলে সন্তান জন্ম নিয়েছিল এবং ছেলে সন্তানগুলো মৃত্যুবরণ করে। কিন্তু এখানে আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হয় এবং মনে অনেকটা কষ্টে ব্যথিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূল তিনি নবী, তিনি তো শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আর রাসূলের পরে যদি রাসূলের সন্তান যদি নবী না হয়, রাসূল না হয়, তাহলে এই বিষয়টা কেমন হয়? যেমন অন্যান্য নবীদের সন্তান নবী হয়েছে, রাসূল হয়েছে, কিন্তু আমাদের নবীর সন্তান নবী হবে না, এটা বিষয়টা দেখতে কেমন? এই জন্য আল্লাহ তাআলা ভালো মনে করে আমাদের প্রিয় নবীজির যে সন্তানগুলো, পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে তাদেরকে শিশুকালেই তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেওয়া হয়। এখন এরপরে যখন আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টা নিয়ে বুঝতে পারে যে আমার রাসূল তার প্রিয় দোস্ত তিনি মন ক্ষুণ্ণ হয়েছে, তখন প্রিয় নবীর উপরে আমাদের এই সূরাতুল কাউসারকে নাজিল করা হয় রাসূলকে খুশি করার জন্য।
এই সূরাতে আমাদের প্রিয় নবী খুশি হয়েছিলেন এবং এই সূরার আমলের দ্বারা আপনিও খুশি হতে পারবেন। আপনার আপনজনকে আপনি বশ করতে পারবেন, অবাধ্য নারী পুরুষকে আপনি বাধ্য করতে পারবেন। কিভাবে আমলটা করবেন? যারা মুসলিম তারা এই আমলটা করার জন্য সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আগে সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন। এখন ইস্তেগফার পড়ার ভিতরে অনেকে বিভিন্ন ইস্তেগফার জানেন, যারা কি একেবারেই জানেন না তারা অন্তত এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি না পড়তে পারেন তাহলে অন্তত এইটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, 7 বার পড়েন, 3 বার পড়েন, সর্বনিম্ন 3 বার, অতিরিক্ত 7 বার 21 বার পর্যন্ত 33 বার পর্যন্ত পড়তে পারেন। যত বেশি পড়বেন তত ভালো। এরপরে দরুদে ইব্রাহিম পড়েন। যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, পুরো দরুদটা যদি আমি বলতে যাই ভিডিওটা বেড়ে যাবে, সময় বেড়ে যাবে। আমরা নামাজের ভিতরে যে দরুদটা পড়ি, দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই দরুদটা যদি আপনারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ 3 বার পড়ে নেবেন। যদি না পারেন অন্তত ছোট করে দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এতটুকু পড়বেন। 3 বার পড়বেন, 7 বার পড়বেন, আপনার অভিরুচি। এটা 3 বার সর্বনিম্ন। এরপরে আপনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা আপনারা 3 বার পরে বুকে ফুঁক দেন। ঠিক আছে, আপনি বুকে ফুঁক দিবেন, 3 বার পরে বুকে ফুঁক দিবেন। এরপরে আপনি সূরাতুল কাউসার এইভাবে পড়বেন। এখানে আপনার বৃদ্ধা আঙ্গুলিটা এভাবে, কনিষ্ঠ আঙ্গুলে এভাবে ধরে নেবেন। এরপরে সূরাতুল কাউসার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে ফুঁক দিবেন। ঠিক আছে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মুষ্টিটা এরকম ভাবে বন্ধ করবেন। এই বন্ধ করা অবস্থায় আপনি যে ব্যক্তিকে বশীকরণ করতে চাচ্ছেন, যেমন আপনি বশীকরণ করতে চাচ্ছেন ফাতেমার মেয়ে রহিমাকে, তাহলে আপনাকে বলতে হবে, আমি ফাতেমার মেয়ে রহিমাকে আমার তাকে বশীভূত করলাম, তাকে আমার অনুগত করে দাও হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টিকুলের মালিক, উমুকের মেয়ে উমুককে। আমি তো একটা নাম বললাম, এটা আপনাদেরকে সেফ বোঝানোর জন্য। আপনারা বলবেন এইভাবে যে উমুকের কন্যা উমুককে আমার অনুগত করে দাও, আমার বশীভূত করে দাও, বা উমুকের ছেলে উমুককে আমার অনুগত করে দাও, আমার বশীভূত করে দাও। ঠিক আছে, এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে আপনি ফরিয়াদ করবেন এবং আপনার মনের আশাগুলো, আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করবেন, প্রকাশ করবেন। এরপরে আবার মুষ্টিটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আবার এইভাবে আঙ্গুলটা এভাবে ধরবেন। ধরার পরে আবারও 3 বার সূরাতুল কাউসার আবার পড়বেন, একটা করে ফুঁক দেবেন, এরকম ভাবে মুষ্টিবদ্ধ করবেন। ঠিক আছে, আবার এরকম ভাবে আপনার কথা ব্যক্ত করে আবার এরকম ভাবে আঙ্গুলটা টান টান করবেন। এরপরে আবার সূরাতুল কাউসার পড়ে আবার ফুঁক দিবেন। ঠিক আছে, এই বৃদ্ধ আঙ্গুলের, এই শাহাদত আপনার বৃদ্ধ আঙ্গুলের এই আঙ্গুলের চারার উপরে, আপনার নখের উপরে এভাবে ফুঁক দিবেন। ঠিক আছে, ফুঁক দেওয়ার পরে এরকম ভাবে মুষ্টি করে আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন। এইভাবে যদি আমলটা যদি আপনারা সহিভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে আপনি বশ করতে চাচ্ছেন, বশীভূত করতে চাচ্ছেন, সেই ব্যক্তিটা আপনার বশ হবে, আপনার তাবেদ হবে, সে আপনাকে অনুসরণ করবে, আপনার কথার বাইরে যেতে পারবে না। সে দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে আপনার অনুগত এবং আপনার বশত্ব স্বীকার করবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ বিদায় নিলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।